ঢুকতে দিত ফায়ার সার্ভিস প্রথম ঢুকতে দিত, তখন কিন্তু এতটুকু নিয়ে মানে এদিকে আসে না। তখন তো তাদেরকে ওই যে সিকিউরিটি গার্ড দিছে পারমিশন লাগবে ঢুকতে, এই ঢুকার জন্য অপেক্ষা করতে তারা এই কিনে এতটুকু আগে গেছে পানি মানে আগুনটা। যদি প্রথমে দিত, একটা মানুষ মারা গেলে বা ফায়ার সার্ভিস আসলে তাকে গার্ড দেওয়ার দরকারটা কি? এমনিতে সে ঢুকতে পারে, এর তো করলো না কেউ। এমনি সরাসরি ঢুকে পারিয়ে ওই সাইডটা নিবে দিলে এদিকে আসতে পারতো না। আমার রেডিয়ামে জল্পনা কল্পনা দেখি তারা প্রথমে কেউ এই জিনিসটা করলো না, এই জন্য আস্তে আস্তে আগে গেছে। এটি আমার করতে হবে। পারমিশন নেওয়ার জন্য ঝামেলাটা বেশি হইছে। আমার মনে হয় পারমিশন নেওয়ার জন্য পারমিশন হয়ে গেছে। ঘরে যদি আগুন ঘরের বারান্দায় যদি আগুন লাগে, আপনি কি বারান্দা থেকে পানি দিবেন না ঘরের রুম থেকে পানি দিবেন? আপনি যদি বাহির থেকে বারান্দায় পানি দেন, তাহলে ওই আগুনটা ঘরের ভিতরে চলে যাবে। আর যদি রুম থেকে বারান্দায় পানি দেন, তাহলে আগুনটা নিভানো সম্ভব হবে। যখন কুরিয়ার গেটে আগুন লাগছে, তখন যদি ওরা 8 নাম্বার গেট থেকে ঢুকে, এই গেট তো বন্ধ থাকে, 2 নাম্বার গেট তো বন্ধ থাকে, 8 নাম্বার গেটের ওই সাইড খোলা থাকে, ওই সাইড থেকে ঢুকে যদি ওরা একটা সীমাবদ্ধতা নিয়ে ওরা এটা ব্যারিকেড দিয়ে আগুন দিয়ে দিত, তাহলে আগুনটা লিভে যেত। ওরা কি করছে, বাহির থেকে আগুন পানি দিচ্ছে। ওরা বাহির থেকে পানি দেওয়াতে আগুনটা আস্তে আস্তে তীব্রতা এদিকে ছড়াইছে। ঠিক আছে, এটা সিম্পল একটা বিষয়, এটা জনগণও বুঝবে, সবাই বুঝবে যে কারো ঘরের বারান্দায় যদি আগুন লাগে, সে আগুন রুম থেকে নিভাইতে হবে। বাহির থেকে যখন আপনি পানি দিবেন, তখন আগুন রুমের ভিতরে চলে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এটা শুধু ফায়ার সার্ভিস না, আমাদের সবার ব্যর্থতা। নাহলে আমাদের এখানে রুমের ভিতরে যে ঢুকবে সেটার ওয়ে ছিল কিনা 8 নাম্বার গেট থেকে ঢুকলে ওই সাইডে কোনো গেট লক করা থাকে না, ওই সাইডে পুরোটা ফাঁকা থাকে। যে কেউ ওখানে যারা কর্মকর্তা রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।